সবাইকে জয় যিশু। তো আমি একটি বাক্যের পদ বলছি, হিতোপদেশ 3:1। বৎস, আমার ব্যবস্থা ভুলিও না, তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক, কারণ তোর দ্বারায় তুমি আয়ু দীর্ঘতা ও জীবনের বৎস বাহুল্য ও শান্তি প্রাপ্ত হইবে। কারণ দয়া সত্য তোমাকে ত্যাগ না করুক, তুমি তদুভয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো। অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে, ঈশ্বরের দৃষ্টিতেও পাইবে, মনুষ্যর দৃষ্টিতেও পাইবে। তো এই বাক্যের দ্বারাই আমরা কি বুঝতে পারি, প্রভু আমাদের জন্য কি ব্যবস্থা রেখে গেছে। ব্যবস্থা মানে এই মণ্ডলী। হ্যাঁ, আমরা যেন এই মণ্ডলীকে না ভুলি। মণ্ডলীতে আমাদের প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে কি সমস্ত অধিকার দিয়ে গেছে। আমরা যেন এখানে আসলে সমস্ত কিছু পাই। প্রভু আমাদেরকে সমস্ত কিছু এখানেই দিয়ে থাকেন। তো আমরা যেন এই ব্যবস্থা কোনোদিন না ভুলি। আমরা যতজন খ্রিস্ট বিশ্বাসী, আমরা যে বিশ্বাস করি প্রভু যীশু একমাত্র ঈশ্বর, আমরা যেন এই ব্যবস্থাকে সর্বদাই ধরে রাখি। আর সেই ব্যবস্থা জুড়ে থাকলে, তার আজ্ঞা সকল যদি আমরা পালন করি, তবে আমাদের জীবন ও আয়ু দীর্ঘ হবে। তো আমরা কি জীবন পাবো না পাবনি? আমরা এই ব্যবস্থা জুড়ে থাকাতেই কিন্তু আমরা জীবন পাচ্ছি। হ্যাঁ, আমরা যেন কোনোদিন না ত্যাগ করি এই ব্যবস্থা। হ্যাঁ, তা এখানে কি আমাদের আয়ু বাড়ে, বৃদ্ধি পায়। তো দেখো, এই বাক্য দ্বারা আমরা কি সর্বদাই আমরা হৃদয়ে গেঁথে রাখবো না রাখবেনি? এই বাক্য আমাদের সর্বদা হৃদয়ে গেঁথে রাখবে এবং কি এই কণ্ঠদেশে বাঁধিয়া রাখে। হ্যাঁ, তো এই বাক্য, এই সাক্ষী যা কিছু মণ্ডলিতে হয়, আমরা যেন সমস্ত কিছু হৃদয় ফলকে লিখিয়া রাখি। আর এই সমস্ত করলে কি আমরা সুবুদ্ধি হব না হবেনি? সুবুদ্ধি হব। আমরা কি সর্বদাই ঈশ্বরের কর্মে বাড়তে থাকব। তো আমরা এই ব্যবস্থা কোনোদিন যেন না ভুলি। এতটাই তো আমার আত্মা এলো। সবাইকে জয় যিশু।